আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقام الصلاة فقد أقام الدين ومن ترك الصلاة فقد هدم الدين أو كما كان عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। যারা দুরূদ ইব্রাহিম জানেন নামাজ পড়েন মেহেরবানি করে দুরূদ ইব্রাহিমটা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার সাথে সকলে শুরু করে পড়েন বালাগালোলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু বালাগালোলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি। আই কে তেরা वजूद है जीनात बज में कायनात को नमका है नूर से आए ना तजल्लियात बलागालोला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसुनत जमीउ खिसालिही सल्लु दहर में तू सबसे बड़ा तुझसे बड़ी खुदा की जात भेज रहा है खुदा भी है तुझ पर दुरूद और सलात बलागालोला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसुनत जमीउ खिसालिही सल्लु। দারোগা সালা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ধর্মীয় সভার মাননীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বী নেজাম, সমবয়স্ক ভাই বন্ধুরা, বিভিন্ন জায়গা থেকে আগত নেতৃস্থানীয় আমার ভাইয়েরা,
পর্দার আড়ালের দিন দরদি সতী সাধবী মুসলমান মা ও বোনেরা, ওই আল্লাহ পাকের তারিফ আর প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করে অসংখ্য সৃষ্ট জীব পাঠাইছেন ইহার ভিতরে, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জন্ম দিয়েছেন সৃষ্টির সারা মানুষের ঘরে। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান দয়াবান। মানুষের মধ্যে বহু জাত আছে যা আমাদের পাশাপাশি রয়েছে, যেমন হাজং, ডালুই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন জাতির সেরা মুসলমান। মুসলমান বানাই আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেন নাই, এমন একজন নবীর উম্মত করিয়া দুনিয়াতে পাঠাইছেন যিনি আসমান জমিনের যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মখলুকের নবী যিনি, সেই নবীর উম্মত হইলেন আপনি আর আমি। ফিতনার জমানায় এই উম্মতেরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পছন্দ করে রং তামাশার গান। আজকের সভায় সন্ধ্যা থেকে আলোচনা করা হয়েছে, আরও হবে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত হাদিস আর কোরআন। যারা আজকের সভায় উপস্থিত হতে পেরেছি আমরা বড় ভাগ্যবান, কারণ আজকের সভায় যা আলোচনা করা হবে প্রতিটি কথার বদলায় যারা বলবেন, যারা শুনবেন, যারা মানবেন উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি কথার বদলায় এক এক বছর ইবাদত করার নেকি করবেন দান। খুশি না বেজার? আরও শুনলে খুশি হবেন। আজকের সভা দোয়া কবুলের সভা, আজকের সভা গুনাহ মাফের সভা, আজকের সভা কোরআন হাদিসের সভা, আজকের সভা মক্কার সভা, আজকের সভা মদিনার সভা, আজকের সভা উলামাদের সভা, আজকের সভা ফেরেশতাদের সভা। এমন সভায় যদি কোনো মানুষ আসে আর বসে, মনে চায় না, কি কয় বুঝি না, চুপ করে বৈশা রইল ভালো মানুষের সাথে, এই উলামাদের সাথে, এই মজলিসের শ্রোতাদের সাথে বসিয়া রইল, তবু মানুষটার মন পরিবর্তন করে কবি বড় সুন্দর করে তার প্রশংসা করে গানতো সঙ্গে কারা ওমর মোর ছবি, গানতো সঙ্গে কারা ওমর মোর ছবি, শুভ সাহেব দিল রসি গাওহার ছবি। মরমর পাথরের মতো যদি কারো অন্তর শক্ত হয়ে যায়, এমন অন্তর নিয়ে যদি কোন মানুষ ধর্ম সভায় বৈশা যায়, উলামাদের মজলিসে বৈশা যায়, কোরআন হাদিসের মজলিসে বৈশা যায়, সাহেব বুঝুক আর না বুঝুক, ওই মানুষটার পাথরযুক্ত অন্তর পরিবর্তন হইয়া নূরের দিল হইয়া যায়। খুশি হয়েছেন না বাজার? সুবহানাল্লাহর ছুট এত কম কেন? জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কার কথা? আরো জোরে কোন। এই জমিন কার? খাই কার? সব কিছুর মালিক কে? এই সবার মধ্যে আনছে কে? তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুযোগ করে দিল, ওই আল্লাহর প্রশংসা করতে কৃপণ হতাম কেন? আল্লাহ বলেন আমার নিয়ামত পায়া যে মানুষগুলি শুকরিয়া আদায় করবে, আমি ঘোষণা করলাম তার নিয়ামত আরো বেড়ে যাবে। আমার সাথে বেঈমানি করবেন, তা ওই মানুষটার শুকরিয়া আদায় না করার কারণে তার নিয়ামত ছিনায় নেবে। তার জন্য ঘোষণা করা হয়েছে মরণের পরে জাহান্নামে জ্বলবে, জান্নাত পাবে না। জান্নাত যদি চাও তাহলে আল্লাহর ওলিদের সাথে প্রেম লাগাও, ধর্মসভায় বৈশা যাও, যে জায়গাতে বসলে পরে গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এমন সবার দিকে যদি কোনো মানুষ রওনা হয়ে যায়, আল্লাহ রাসূল 1400 বছর আগে ওয়াজ ফরমায় মান খারাজা লি তালাবুল ইলম ফাহুয়া কাফারাতুল লিমা মাযা। একটা মানুষ দিনের কথা শুনবার জন্য, বুঝবার জন্য, জানবার জন্য সামনের দিকে আগায়, সামনের পাও রাখিয়া পিছনের পাও তোলার আগে পিছনের সব ছোট 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 গুনাহগুলি সব মাফ হইয়া যায়। এমন সবাই সব মানুষ আসতে পারে না। আমি অনেক সময় বইলা থাকি, যেই যে দলের সাথে সেই যে দলের মিল, কবুতরের দলের সাথে কবুতরের মিল, যেই যে লোকের সাথে সেই যে লোকের মিল, আল্লাহওয়ালা লোকের সাথে আল্লাহওয়ালার মিল। জ্ঞানী যেই বুঝে সেই সুদূর ইশারায়, নাদানকে বোঝাতে পারে আছে কি ধরায়। ভালো জাতির তরকারি ভাই অল্প জালে হিজে, জ্ঞানী লুকু হইলে পরে অল্প কথাই বুঝে। জোরে সুরে কর মারহাবা, আরো জোরে কর মারহাবা। কষ্ট লাগে? বিরক্ত হইতেছেন? মারহাবা কইলে অসুবিধা লাগে? অনেক জায়গাতে অসুবিধাও হয়,
আমি যুক্তিবাদী মাঝে মধ্যে বলি, এক সবার মধ্যে ওয়াজ করতেছি আর কইলাম যে এরকম জোরে সুরে মারহাবা কর না, তো মারহাবা কইবার কইছি এক লোকের মারহাবা করার সিস্টেম গো টুডের মধ্যে কেমন মারহাবা হুজুর এখন মারহাবা মানে এমন করেন কে হুজুর মারহাবা কই আগ করলে এই যে মশা উঠতেছে পোকা উঠতেছে এই উঠতে ওরে ভিতরে এলে কি ডরায় ওখানে এরকম ভয় আছে নাকি? কি করেন তাহলে জোরে সুরে মারহাবা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আজকের গুনাহ মাফের মজলিসে আনছে, আল্লাহর ওয়াদা আছে আমরা বেহেশত দিব, তাই আল্লাহ রসুল বয়ান করেন আজকের সভা হইল বেহেশতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন প্রমাণ। আল্লাহ বলেন এটা জালিসুর রহমান, আল্লাহ বলে এটা জালিসুর রহমান, রসুল বলেন বেহেশতের বাগান। এই বাগানে যারা যায় হাঁটে হেঁটে হেঁটে চলে যাবে, পায়ের গুনাহ মাফ হয়ে যায়। এই মানুষটার জন্য বাবা সবার যায় না, বেহেশতের দিকে রওনা হয়ে যায়। তাই তো আল্লাহর রসুল বাবা প্রমাণ করে জানায় মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। একটা মানুষ ধর্ম সবার দিকে যখন রওনা হয়ে যায়, মানুষটা যেন বেহেশতের দিকে রওনা হয়ে যায়। তাই আমি বলছি কি বেহেশত মোদের হয়েছে সাজান, ওটাও কদম লাগাও নারা চল রে নজুয়ান। হুকমে কোরআন করবো দাঁড়ি যায় যাবে রে প্রাণ, ভয় করি না কামান বন্দুক বোমা মেশিন গান। হয় যদি কোরআনের খেলাফ আমরা দিব জান, ওই দেখো চেয়ে আছে হুর গেলে মান, আমরা বেহেশতি মেহমান। জুড়ে কোন আলহামদুলিল্লাহ, আরো জুড়ে কোন আলহামদুলিল্লাহ। ওয়াজের স্বাস্থ্য বুঝছেন কত বড় বক্তা, প্রধান বক্তা দিছে, একদিক দিয়ে খুশি হয়েছি আর একদিক দিয়ে বিরক্ত হয়েছি। বহুত উলামায়ে কেরাম আমার সামনে এবং পাশে, অনেকটা চিনি না আর অনেকটা যে চিনি তারা বলতেছে হুজুর আপনারা তো দেখছেন একটু আগে হুজুর বয়ান করছে, আমার বড় অন্তরঙ্গ বন্ধু। তা আমার জন্য লাখো শুকরিয়া, আপনাদের মতন বেহেশতি মানুষদের সামনে প্রত্যেকটা রাত্রেই আল্লাহ রাব্বুল আলামিন 2-1 ঘন্টা কাটাইবার তৌফিক দান করেন। আজকেও আমি একটা সুযোগ পেয়েছি এই বিশাল সভায়। আজকে তো আমরা ওয়াজ নেবার জন্য আসছি না, আসছি আজকে দেখবার। আজকার খেলা একবার কানা অন্ধবাড়া ওয়াজ করে, ওইরকম অন্ধবাড়া কীভাবে ওয়াজ করব? এখন অন্ধবাড়া চৌকলা বেড়ারা জমাত লয়ে গেছি, বুঝলি না, চৌকলা বেড়া জমাত লয়ে গেছি। জমাত আছেন আপনারা তবলিগ জমাত ওয়াজ করতেছিলাম, যুগ করতেছি, কারণ সেই বেলারে তো দেখবেন আপনারা কি কন। হ্যাঁ তবলিগ লয়ে গেছি, যে কইছি যে কি গো চাচা নামাজ টমাজ পড়েন তো? পড়তাম তো হুসুরা কেরাত জানি না, মানে কুন্ডা কুন্ডা জানুন কন না, শুরু শুরু 2টা সূরা শিখছি। এসার নামাজ পড়বেন দোয়া কুনুত জানেন না? দোয়া কুনুত তো জানি, আমার তো হয় না নয়, মানে কোন তো শুনি কি ভাই কোন। এখন দোয়া কুনুত কইতাছে আল্লাহুম্মা ইনু নাস্তাইনুকা হিনা নাস্তাইনুকা, দোয়া কুনুত কয় সূরার ঘরের সূরা, দোয়া কুনুত কয়। আচ্ছা সাজার চৌক আছে, সব কিছু থাকার পরও বাবা দেখা দেখা পড়ছে, দোয়া কুনুত জানে না। অন্ধ বেড়ায় ওয়াজ করে, কোরআনে হাফেজ হয়েছে, এই বেড়ার কথা শুনবার জন্য আসছি, আমি কিছুই জানি না। এই বেড়ার কথা শুনলে বাবা কিছু লজ্জা করার দরকার আছে কি না? আরেক বেড়া ল্যাংরা, ল্যাংরা উঠতে বলো তো, ল্যাংরাকে ফাউজার নাই, হাতদার নাই, কাগজ লিখতেছে। আমার যদি একটা হাত না থাকতো আজকে আপনারা ওয়াজ করবার ইসলাম কি কইলেন? আইরে যাই মুভি শিখতে 1-1টা মৌলবী আইতেছে, 1-1টা মৌলবীর দাম আছে নি, দাম নাকি 1-1টা মৌলবী আইতেছে। মৌলবীরা খুব পছন্দ করছে, প্রধান বক্তা তারা দিছে, বক্তা ওই ওয়াজ করবার বইছে, ওয়াজ শুনে পছন্দ করে কয় হুজুর আমার বাড়ির দাওয়াত খাইবার যাইবেন, আমার বাড়িতে খাইবেন। এখন আমারও লয়ে গেছে আপনারা বাড়িতে খাইবার জন্য, 3-4 জন হুজুর বইছে সবাই খাইবার জন্য। কি কয় যে এইবার লয়ে খাইবার বইতাছি, থালো লইছে, 1 থালো বইয়া কয় হুজুর জমাতের ভাবে খাই, জমাতে খানা খাই। এখন আমার লগে কেডা কেডা খাই পাই মনে হয় না। হুজুর যতই আপনারা আদর করি, আপনারা একটু ঘৃণা করি, যে আপনার একটা হাত আল্লাহ দিছে আর একটা হাত নাই, আমরা তো এই একটা হাত দিয়ে সব কাজ করুন, এইটাও সেইটাও বুঝলেন না, ইশারায় 2টা হারুন কাজে আপনারা তেল আমি খাইতাম না, কথা ঠিক কিনা? হ্যাঁ, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার 2টা হাত দিল, আমি হাত দেয় শেষ করে না মুসাল্লাম্বা বানাইছে। একটা খাটো মানুষ দেখলে কয়াল এটার কত ফুটটা খাটো মানুষ বানাইছে।
আর এই বেটার উচ্চতা আপনারা 36 ইঞ্চি কইছে, আমি অনেক জায়গা চলছি 27 ইঞ্চি, মাপছি টাপছি না। গত বছরের আগের বছর তারা এক জায়গা তোয়াজ করছি, লুকার বেটারা দেখবার জন্য আইসে ওয়াশ টাস করলাম আমরা। এই বেটা যখন বইছে বওয়ার সাথে কথা হুজুর দেখে আসছে, আর থাকতাম না কথা বুঝলেন না। এইলার টেলিভিশনের কি আসানক খবর এটা এই বেটা আইব দেখবার লেগে, এটা দেখে বাবা কি শুকরিয়া আদায় করবেন, একটু শুকরিয়া আদায় করার দরকার। মাহবুদরে আল্লাহ তুমি আমার 2টা পাও দিলা, 2টা হাত দিলা, 2টা কান দিলা, কত সুন্দর করে বানাইলা, যে জায়গা যেটা ফিট করলে ভালোই বা আল্লাহর পছন্দ বানাইলো। আল্লাহ দি খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ কোন যে আল্লাহ রাব্বুল আলামিন কানের জায়গায় কান দিল, কত সুন্দর করে আমারে বানাইলো। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোরে দুনিয়াতে এমনিই খাওয়াই না, আমি এমনি তোরে দুনিয়াতে পাঠাইলাম না, পাঠাইছি একমাত্র আমারে ডাকবার জন্য, আমার শুকরিয়া আদায় করবার জন্য। এখন আমার শুকরিয়া আদায় করবার তোরা দেখুন সকল মানুষগুলি রওনা করে আল্লাহ রাসূল বলেন মানুষটা যেন বেহেশতের দিকে রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কর দাদান। এখন আপনারা হাত তো 2টা করে আছে না, এক কথা লো তুলবাই কইতাছি বেহেশত সবাই চান, কতজনে চান একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দারা হাত তুলছে, সবাই বেহেশত চায়, বেহেশত পাওয়ার আমল করে যেন মরতে পারি এই আরজ করে আমরা হাত নিচে রাখতেছি। কারণ আমিন, আবার কোন আমিন, আমিন কইলে ভুলই তো না। মুসলমানের আমল বৃথা যেতে পারে না, একবার আমিন কইলে 40টা নেকির কম হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। নেকি ছাড়া বেহেশতে যাওয়া বলবে না। কবি বলেন যে কি দনায় বেহেশতে যাবে হাঁটিয়া আর নাচিয়া, বদি দনায় কাঁদিবে রে সারে ময়দান ঘুরিয়া, পিতা খুঁজবে মাতা খুঁজবে সারে ময়দান ঘুরিয়া, একটি নেকি পাবা না গো সারে ময়দান মাগিয়া। তাই রাসূল বলেন আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হইলে আখিরাতের খেত। বাদান মরণের আগে আমল কইরা বেহেশতে যাওয়া লাগবে। আল্লাহ কইছে আমল করতে রাজি আছেন? বেহেশত সবাই যাইতে রাজি আছেন? চাইছুন তো যাইবেন কেমনি? এবার তো যুক্তিবাদী নাম দিয়েছেন, একটা যুক্তি না দিলে পারি না। অনেক বদ্ধমহোদয়ের আবার আছেন বেয়াদবি যদি হয় আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, কারণ বুড়া মানুষের তো বেয়াদবি হইতে পারে, বুড়া আর ফোলা 2টার বড় দোষ আছে। কি কন? ওই জন্য বুড়া মানুষ আমি বুড়া মানুষ, আমার মতন বুড়া আরো আছে। উলামায়ে কেরাম বইছে নিচে কেউ বাবা বাপ আছে, কত নেতৃস্থানীয় যারা দেখে আমরা ভয় পাই, তারারও আজকে ফাঁসে বই আমি ওয়াজ চালাই। ঠিক না বেটি? হ্যাঁ, যে সকল উলামারা আছে ভয় লাগে কইতে, তবু বলতে হইব। কি কন? এই জন্য আমি বলি বেহেশত আমরা সবাই চাই, কাজের বেলায় নাই। ঠিক না বে? ঠিক। নামাজ পড়েন, কোনের কথা কোন আনেন, রোজা কইলে কি সুজা, নামাজ রোজার দাঁড়ি না, বেহেশতের সংসারী না। এই জন্য যুক্তিবাদী আব্দুল গফুর কয় রিক্সাওয়ালায় রিক্সা বাইয়া মেয়ে লইয়াই কলেজে রানা হয়, রাস্তার যাইয়া মেয়েরে জিজ্ঞাসা করে তোমার নাম কি? আমার নাম হালিমা। তোমার বাপের নাম? কয় অমুক চেয়ারম্যান। আপনারা চেয়ারম্যানের কথা কইছেন, একটা নামের কথা কইলাম, যুক্তি দিতেছি তো, নামের লোক মিললেও দিতে পারে বলে কথা। আমার বাপের নাম সংসারের চেয়ারম্যান। তোমার বিয়া হয়েছে? কয় না। বিয়া হয়েছে না? রিক্সাওয়ালা কয় আমিও তো বিয়া করছি না। মনে মনে কয় এরকম সুন্দরী একটা মেয়ে যদি আমি পাইতাম, আমি সুখে জীবন কাটাইতাম। মেয়ের সাথে কিছু কয় না, বাড়িতে এসে মনে মানে না, রাত্রে ঘুমাইলে হালিমারে বলে না। প্রস্তাব দেয়া বসে চেয়ারম্যানের বাড়ি। চেয়ারম্যান সাহেব একটা আরজ করি, কারে দেয়া? একজন ঘটক দেয়া, ঘটক মানে উকিল দেয়া। যাও বিয়ার আলাপটা করে দেবো। মানে এর কাছে আলাপ দিছে, আলাপ দেওয়ার সাথে সাথে কয় এটা কি পাগলা হয়েছে? রিক্সাও ভাই খায়, গরিব মানুষ, 2 কাঠা জমিও নাই, আর আমি আমার চেয়ারম্যানের মেয়ের জন্য পাগল হয়েছে। এটা লেখাপড়াও জানে না, টিপকা সরার, তার 14 গোষ্ঠীত লেখাপড়া নাই, আর আমার মেয়েরা মাসাল্লাহ বিয়ে পড়তেছে। কি কয় পাগলে? এই জন্য রাগ করা যাবে না। অনেক সময় তো মেয়েরা বাধ্যাও জায়গা যদি হঠাৎ অঘটন গড়ে এলায়, তুকাব্বরি বাহাদুরির কিছু নাই, তবে বিয়া দিতে তেমনি দিতাম না, এটা আমার মনে মনেই জানাই, মনে মনে জানা বিয়া দিতাম না। কিছুদিন পরে আরেকদিন আপনারা আজকের সভা ডাকছে, মৌলানা আব্দুল জলিল জিজ্ঞাসা করে এই আব্দুর রহমান তোর বিয়া কদ্দুর? ঘুমাই গেছেন? বিয়া কদ্দুর? হুজুর দোয়া করি যে অর্ধেক আগে গেছি। অর্ধেক? বিয়া ঠিক হইল নাকি? কলে হুজুর অর্ধেক আগাইছি। যে কেমনে? আমি প্রস্তাব দিছি, এক তরফের কথা শেষ,
ওই তরফ থেকে যদি মেয়ে কয় আলহামদুলিল্লাহ আমি বিয়া বইছি, তৃতীয় বিয়া হয়ে গেল, তো অর্ধেক আগায় রেছি। আমরাও বাবা অর্ধেক আত্মীয় কুচি বেহেক্ত চাই, আমল ছাড়া বেহেক্ত নাই। কবি বলেন আমল চা বনতে হ্যাঁ জিন্দগি জান্নাত বি জাহান্নাম বি, কে খাকি আপনি ফিতরত মে না নারী হে ইয়া না নুরি। বেহেক্ত যুগ হবে আমলের বদলায়। আমল করতে চাই যারা বাবা এই জায়গাতে বসা আছি, সামনের ফাঁক জায়গা পুরা করবার জন্য যদি একটু আগাই, এই আমলটার বদলায় 500 বছরের বেহেক্তের রাস্তা আগায় থাকবেন বাবা, ভুল বুঝবেন না। সামনের জায়গা পুরা করবেন, কাছের দিকে আগায় বসবেন, লড়তে চড়তে জিকির করবেন। যারা রাস্তাঘাটে দাঁড়ায় আছেন তারাও এসা বলবেন। আজকের দিন চলে গেলে কালকে আর এখানে সভা থাকতো না। একটু লড়তে লড়তে জিকির করেন বাবা, অনর্থক আগায়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। এই যে বলেন দাঁড়ায় রয়েছেন বসেন, হ্যাঁ লা ইলাহা, লা ইলাহা আরো লা ইলাহা। এই কালিমার ডাক শুনে ভাই এক নিমিষেই বজ্র হই, খুদা দ্রোহীর বুক পানে অগ্নি চুকে তাকিয়ে রই। এই কালিমাই প্রথম বল, এই কালিমাই শেষ সম্বল, দীপ্ত পায়ে কঠোর গায়ে ধ্বংস করি গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আরো লা ইলাহা। এই কালিমার জান্ডা বন্ধু উড়াও ফের বিশ্বময়, এই কালিমার মুজাহিদের জয় অভিযান কে ঠেকায়। পর ফেটে পরনি না দেই, চল ছুটে যাই জিহাদে, জীবন নিব জীবন দিব ভরসা মোদের এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে মুখটা ভরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানের আমল বৃথা যেতে পারে না। একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সাথে সাথে 10টা গুনাহ থাকে না? সুবহানাল্লাহ। কোন 10টা স্তর বুলন্দ হয়? সুবহানাল্লাহ। ও মিয়া, বেহেশতের 10টা স্তর বুলন্দ হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকির অধিকারী বান্দা বলার সাথে সাথেই হয়। নবীর নাম শোনার পরে যে মানুষটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না কয়, তার মতন কৃপণ বাবা এই ববে কেউ নয়। যে নবীর খাতিরে আমার পাঠাইলো এই দুনিয়ার ভিতরে, ওই নবী দিয়া শুয়ে আছেন মদিনার কবরে, মদিনার রোদে শুয়ে শুয়ে কাঁদতেছেন এই উম্মতের খাতিরে। যে কালেমার খাতিরে মক্কার জমিনে মার খাইলাম, নিজের মাতৃভূমি ছাড়িয়া মদিনাতে আসলাম, আমার কথা আকাশের চন্দ্র 2 ভাগ হইল, আমার চাচারে বাধ্য করতে পারলাম না। হে দুনিয়ার মানুষ, সাবধান, পাগলামি কইরো না। আমি নবীর রঙে রঙিন যারা হইবা, কাল কিয়ামতে আমি তোমাদেরকে দুস্থ বলবো। আমার আল্লাহ বলেন, আমার দুস্থের দুস্থ হবে যারা, আমার দুস্থ তারা বিনা হিসাবে বেহেশতে যাবে, তারা হিসাব নিব না। এই নবীর প্রেমিক বাবা হইতে পারি না। কেউ বাবা গানের পাগল, কেউ টানের পাগল, কেউ নারীর পাগল, কেউ শাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাবা প্রেমের পাগল। প্রেমের সুরে এখন রাস্তাত বইয়া গান গায়, না জানিয়াও করলাম ফিরিতি। ফিরিতের সুরে এখন গান গায়, ধরা খাইছে। আমি কার সাথে প্রেম করবো? কবি বলেন, পাগল পাগল সবাই পাগল, নবীর পাগল কেহ না। নবীর প্রেমে হরে পাগল, নইলে জান্নাতে মিলবে না। তারে রে মন আপন বলো, কেহ নাই তোর আপনা। আপন জনা রইছেন শুইয়া ওই যে সোনার মদিনা। ঘুমাই গেছেন? সুবহানাল্লাহ। কোন যাইব? মেহনত না যায় যাইব কইলে
বাবা রে বাবা, কোন জায়গায় সুবহানাল্লাহ খুব মুসলমান দেখা হয় না প্রমাণ, আগা গোড়া সমান, সালাম না দিলে মৌলবীরার দুর্নাম। দাঁড়ান একটা আল্লাহ রসুলের কথা স্মরণ হয়, সালাম দিবার মনে হয়, আদান দিলে মসজিদে বয়, ধর্ম সবার পাগল হয়। এই মানুষটার এই বাবা 8 নম্বর মুসলমান কয়, এদের জন্যই জান্নাত কয় সব মানুষে পাবে না। এই সকল পাগল কেমনে হয়? যুক্তিবাদী আব্দুল গফুর কয়, বাতির কাছে পুকা যায়, দাওয়াত লাগে না। আল্লাহর প্রেমিক যারা হবে আল্লাহর কোরআনের কথা শুনতে করে বৈশা থাকবে না, দোকানে বৈশা চা খাবে না, পাগলের মতো এসে যাবে সবাই। এই জন্য সব মানুষের আমি অনেক সময় বলে দেখি, হ্যাঁ অনেক মানুষ দোকানে পয়সা চা খায়, সবাতে আসে না। আমি বলি বাবার এই জায়গাতে আসে, সবার দাম তুমি কত জানো না? এই সবাতে আসলে পরে গুনাহ থাকে না। দূরে কাছে যেথায় থাকেন আসেনি সবার ভিতরে, আল্লাহ তাআলা করবেন ক্ষমা ধর্ম সবার খাতিরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমল সারা লাভ হবে না তোর অন্য কোন ফিকিরে, দিলের ময়লা সাফ হবে তোর ইল্লাল্লাহ জিকিরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুখ চাও যদি দুজাহানে খোদারি দেওয়া জিন্দিগি, নামাজ পড় রোজা কর, কর খোদার বন্দেগি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান দয়াবান। মানুষের মধ্যে বহুত জাত আছে, আমার বানাইল মুসলমান। ফেতনার জমানায় মানুষের শুনে গান, এইখানে আলোচনা করবে হাদিস আর কোরআন। যারা বাবা এইটার করবো সম্মান, আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে রাখছেন বেহেশতে দিবে স্থান। এই বেহেশত পাওয়ার তরে যে সকল মানুষগুলো দোকান ছাইরে দৌড়ে এই জায়গাতে আইসা পড়ে, হইতে পারে আজকের বর্ষার কাতিরে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। চতুর্দিকে লক্ষ লক্ষ ফেরেশতারা দণ্ডায়মান, ভিতরে যারা বসে তারাই বাবা আল্লাহর মেহমান। দূরে তাকে ওয়াজ শুনলে আগের মতন থাকবেন, পরিবর্তন হবে না। যুক্তিবাদী আব্দুল গফুর একটা যুক্তি দেয়, না দিলে বুঝবেন না। মুরগির তলের ডিম থাকেনি, মুরগি পারে বাচ্চা ফোটায়। কয়েকটা মুরগি দেখে, মুরগির বাচ্চা ডিম দেখা যায় 16টা ডিম দিয়ে বসাইছে। 2-1টা গাররা ডিম আছে, গারম করে করে গুছুর করে হরিয়েছে। মুরগির টান দেওয়া তলে কয়, আমার নিচে থাকলে তোর দাম বাড়বো, দূরে থাকলে কুত্তায় খাইব। গারম করে মানে না। 22-23 দিন চলে গেছে, কুটকুট করে বাচ্চা ফুটছে। হাসুনির মাইগা দেহে বীর বাবা মুরগির ডিম 14টার মধ্যে মাত্র 9টা ফুটছে, আর 5টা আগের মতন ছায়া রয়েছে। মুরগিরে খেলাই, মুরগি তোরা কি খাওয়াই না? মুরগির বাচ্চা মুরগির খাওয়াইছি না, সবজি ডিম খেলে কি তাও দিলে না? মুরগি কই মারে, আমারে মারে শেষ করলেও কিছু করতে পারবো না, এটি গাররা আমি রাখবার হয়েছি না। আল্লাহ কয়, গাররা যখন করছ তাহলে তোর আমি কই তৈবাম। এবার দৌড়া লইয়া তৈ দিছে। বড় মায়া ডাকে কয়, মায় গো ফালাইও না, এটি ফালাইও না, দোলা ভাই আইলে খাওয়ান দেওয়ান লাগবো, খাওয়াইব, খাইব ডি দোলা ভাইলে খাইতারবো, এটি খাইবার পারতো না। এখন কুত্তায় কয়, সারা বছর শিয়াল দৌড়েলাম, বাড়ি পাহারা দিলাম, আমার ভাগ্যে 5টা ডিম পড়ে না, আজকে 5টা ডিম পাইবাম, এইটা তার আর ভাগ্যে জুড়ত না। মুরগির নিশা যেগুলি ছিল এইগুলি বাবা দাম বইয়া গেল। যেগুলি বাইরে আছে নিগির খাইব না, ফেলাই দেব। কাটা খাইব, বাজারে নির্বাচন দিব। আমি ডিম পারেন কে, বাজারে নির্বাচন দিব। ডিম ধরছেন কে, ডিম আওরা মুরগি, কিন্তু বাজারে নিলে দাম কমে, ডিম পাড়ার জায়গা এটা না। মুখটা বলে আল্লাহ শুকরিয়া আদায় করেন রে, যে আল্লাহর বলাবেন আসমানের নবী জমিনের নবীর উম্মত করে আপনি আমার দুনিয়াত পাঠাইছে বিনা দরখাস্তে। ফেতনার জমানে মানুষে গান শুনে এখানে কোরআনের ওয়াজ হইব, এই জায়গাতে বসলে কত লাভ হইব। এক জমানা সহবতে আউলিয়া ভেতর সালে তো আদবেরিয়া। আল্লাহর ওলিদের মজলিসে যদি কোনো মানুষ কিছুক্ষণ সময়
হয়, 100 বছর বেরিয়ে ইবাদত করার সওয়াব হয়। ওয়াজগুলি শুনিয়া যদি কেউ বাবা গাঁটটি বান্ধা লয়, বাড়ির যায় নিজের স্ত্রীর কাছে, ওয়াইফের কাছে, বাবা বিবির কাছে কয়, চাহে তারা মানুক না মানুক বলার সাথে সাথে 1 বছর একটা বলার সাথে সাথে 70 বছর নফল নামাজ রোজা করার সব ওই বান্দার আমল নামায় লেখা হয়। এই যে ওয়াজ শুনলে বাবা মনোযোগ দিয়া শুনতে পারে, নিতে হবে, কারণ এই ওয়াজ কিন্তু আপনারা বাড়ি যাইতেছে, আই হ্যাঁ হ্যাঁ রে, শিয়ালে শুনে জঙ্গলের শিয়ালে শুনতেছে, বাড়ির কুকুরে শুনতেছে, গলির বলদে শুনতেছে, শুনতেছে কিনা? শুনতেছে মেয়া, সবাই কিন্তু আমরাও শুনতেছি। আমরা অভ্যাসটা খারাপ। যুক্তিবাদী আব্দুল গফুর কয়, একবার তবলিগ কইরা বাবা পাগল হয়েছে, আল্লাহর পাগল, কলমার দাওয়াত ছাড়া আর কিছু করে না। এইবার কবি একদিন সকালবেলা বই রইছে, তার গয়লের দর দেখা যায় বাবা ছাগল বান্ধা তুইছে, ছাগলের কানে মধ্যে ধরে হারে কয়, ছাগল ক লা ইলাহা ইল্লাল্লাহ। ছাগলের কানে ধরলে হতে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখটা তোর কয় না, কইতাছে, দেখাইতাছে, ইশারা দেয়া, ক লা ইলাহা কি কর নাকি ইল্লাল্লাহ, লা ইলাহা। কানো ধরে কইছে, ছাগলে মাথা লাইরে কয়, স্যার আমি কইতেছি, যে ছাইড়ে দিছে না আগের মতো রয়েছে, গোরান মানে কইতো না। এবারে বুঝা কিরে এতক্ষণ কইলাম তোরে কইলমা বলবার, কইবে কইস এখন খালি কি কষ্ট না? আবার ধরে আবার কইব, ছাইড়ে দিলি মাথা লাইরে না করবো। আমরা মধ্যে কিছু মানুষ আছে বাবা, ওয়াজে আইলে সুবহানাল্লাহ, বাইরে গিয়ে আবার বাবা আগের মতন থাকিয়া যাই, হাফেজা গাড়ি বসলে কাহে চললে কুনবা খাসো আম, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাবর রামন রাঘব রাম রাম। ওয়াজ শুনতে পারা সুবহানাল্লাহ। বাইরে বাইরে গেলে বাবা আগের মতন থাকিয়া বাবা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এক টাকা করিয়া পূজা পড়ছে, তোমাদের ভর্তি হইয়া কত রকমের খারাপ করি হিসাব থাকে না। এইখানে বলবেন, দিলের কান দিয়া শুনবেন, এই গানগুলি কিন্তু ওয়াজগুলি কিন্তু বাবা শিগাল কুকুরেও শুনতেছেন। হ্যাঁ, ই সকল আজ গুসা দিল বায়াত শুনুদু, গুসে গিল ই জানা দারা দিছে শুধু, গুসে গিলবা জুমলা হায়ন হামদমাত, গুসে দিল মাকসুসে নসলে আদমাত। হে আব্দুল গফুর রে, তোর মতন কানর সব জানোয়ারে আমি বানাইছি, সবাই কিন্তু বুঝতে পারে, আর তুই ওর বুঝতেছ। তোমার আমি একটা দিলের কান লাগাই দিছি, এই কানটাতে তুমি শুনো, এটাতে শুনবা, আমল তুমি করবা, আমল করবার নিয়ত করছো, বাড়িতে যাইবা, রাস্তায় যাইয়া তোমার মৃত্যু হয়ে গেছে, আজরাইলে ধরছে, তোমার সময় মিলছ না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। নাদারাম হিচে গুনা তুষায়েরা বজুসলা তাকনা তুমির রহমাতিল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার দরবার খালি না, বান্দা হুশ হয়ে আমার দরবারে আসছে, তওবা করে যখন আমার কাছে মাপ চাইছে, বান্দা জমিনে বৈশা চোখের পানি ছেড়ে গুনার দিকে লক্ষ্য করিয়া কয় আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি বানাই রাখছি একটা মিজানের পাল্লা, যেদিন তুমি উঠবে হাসরে দেখবে তুমি নজরে নেকি বুদ্ধি উজোর করবো, যেদিন তোমার সেই দিন তুমি দেখবে এই দুনিয়াতে আমল করছি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, তোমার গুনাহগুলি মাফ করে আমি নেকির ভাব করে রাখছি, এই নেকির দ্বারা মিজানের পাল্লা বইয়া দিব, ফেরেশতাদের স্লোগানের মারফতে তোমার আমি জান্নাত দিয়া দিব। সাবধান, তুমি ব্যতিক্রম করো না, তবে যদি তুমি ব্যর্থ চাও, আমার দুষ্টের রঙে রঙিন হইয়া যাও। এই আয়াতটাই পড়ছি, দেরি করতাম না। মা তাকুমুর রাসূল ফাখুযুহু। বয়ান হবে হাদিস কোরআন, এইখানে বসে দেখলে আল্লাহর হইবেন মেহমান, লক্ষ লক্ষ ফেরেশতারা দণ্ডায়মান, একজনের কাঁধে আর একজন ফাড়া দিয়ে আল্লাহর দরবার পৌঁছে যান। ওইখানে যায় বলে, মাবুদ রে, ও আল্লাহ, তোমার কতগুলি বান্দা, নইমুদ্দিন সৈমুদ্দিন আব্দুল্লাহ, তোমার কইতাছে আলহামদুলিল্লাহ, তোমার শুকরিয়া আদায় করতেছে। আমার আল্লাহকে তোরা বানাইছি না করছিলে বানাইবার, আজকে দেখ তোরা দারোগা সালার কারবার। সবগুলি মানুষ এইখানে বলছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এই মানুষগুলি যখন আমার আল্লাহ করে ডাক মারে, আমি আর থাকি না দূরে, হাজিরা দেই বান্দার গারে, এসে জিজ্ঞাসা করে, তুমি আমারে কেন ডাকছো রে? আমার আল্লাহ বলেন, যে কথার কইয়া ডাক মারছে, বান্দা কয়, মাবুদ রে, আমার মনটাই কইতাছে কিছু অভাব আছে, দূর করবা। আল্লাহ কয়, আমি অভাব পূরণ করবার জন্য আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। অসুবিধা লাগতেছে ভাইজানরা, তো দাঁড়াইছেন, জায়গা নাই দাদা। তো ধর্মসভায় তেলে দাঁড়ায় তা এটা কোনো সুন্নত পাইছি না, একদম হুজুর খারুছেন হইলা না হইলা, তবু তো কোনো লোক তো হুজুর আরে কইতাম না, আবার বেয়াদবি হইব।
হুজুর আরে কিছু কইতাম না, আপনার আর চেহারা দেখলে বাবা গুনাহ থাকে না। আল্লাহ রসুল বলেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবী আর দুনিয়া তাই তো না, আলেম রইল নবীর ওয়ারিস। একটা হক্কানি আলেম যদি কোনো গ্রাম দিয়ে হাইটা যায় 40 দিনের কবরের আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। কবরবাসী বলছে মানুষ মিথ্যা তুমি করছো আশা, 2 দিন পরে ভাঙবে স্বপন, আমার মতো ঘটবে দশা। তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে তুমিও যাবে, কেউ রবে না বেশিক্ষণ। ঠিক না বেটি? গাড়া গাড়া মারতেন না, হাত তোলেন। হ্যাঁ এটা হচ্ছে মরণ একদিন লাগবই না, কি কন? দন্ত পরিবে চুল পাখির বেড়ে তোর, যৌবনে পরে যাবে বাটি, ক্রমে ক্রমে খুলিয়া পরিবে তোরু রঙ্গিলা দালানের মাটি রে, কারাশা বানাইলাম গরহ বাড়ি। ইহা সব হাম মুসাফির হ্যাঁ ওহি আখের ঠিকানা, কুই আগে রুয়ানা হ্যাঁ কুই পিছে রুয়ানা। একদিন প্রত্যেকের যাইতে হবে পান্তশালার, বন্ধুরা সব শুনলে পেতে 2টি কান, যাওয়ার বেলায় বলবো আমি কি দুঃখে মোর কাঁদে প্রাণ। ঘুমাই গেছে? অসুবিধা লাগে? প্রধান বক্তা নাক দিচ্ছে, তো বুড়া বুঝুন না, বয়সের দিকটা মিলছে, কারণ আমার থেকে বয়সের বক্তা একটা হয়েছে না, এই দিকটা আমি প্রধান। উলামায়ে কেরামরা অনেক পাশে, আর কেউ বা সামনে আছে, বেয়াদবি করতেছে, মাপ চাই। আর উসাদটা বলে যদি আপনারা না দেন তাহলে তো অত শুনবেন না, এই জন্য উসাদ বেশি দিকে দাম বেড়ে গেছে না, কি কোন? হ্যাঁ, রিক্সাওয়ালা রিক্সা ভাই, চেয়ারম্যান সাহেব বাবা বাজারও যায়। আব্দুল গফুর রিক্সা ধরে যাও গেছে, রিক্সা যদি আমি কে কই চেয়ারম্যান সাহেব আপনার সিটটা তো একটু ফাঁসে যে বইবেন, একটু নিচা, আমার সিটটা একটু উঁচা, সমান করতে পারছি না, আপনি সামনে করেন আমি পিছিয়ে যাই, তাহলে কেমন করব? উষা নিশা দাম বাড়ছে না, নিচে থাকলে দাম কমে না। আমি কোন দিকে যাই, আলেমের দাম কত, আলেমরা দেখলে নাক ছিটকাই। ও ভাইয়ারা শুনিয়া যাইলে একটা কথা শুনিয়া দেন, আমি আল্লঘাটের গারুল দেশের মানুষ, একেবারে আল্লঘাট থানার শেষ সীমানা, আমার পরে আর বাংলাদেশ নাই, সেই দেশের আমি একজন ভাই। নাক মুখ যদি বাবা বলছে না, কিন্তু আসলে কিন্তু গারো না। দুইটা কথা শুনেন, আমি গারোর দেশের মানুষ, এদের বাবা গারো নাম রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিলাম, রে আল্লাহ আমি দরখাস্ত দিলাম, আল্লাহ আমার আব্দুল গফুর তুমি কারো বাড়ির জন্ম দিও না। কইলাম আল্লাহ কয় হে বেঈমান, তোর আমি মানুষ বানাইলাম, জাতির সারা মুসলমান বানাইলাম, মুসলমানের দাম কত, আমলে থাকলে আমার দুষ্টার রঙে রঙিন হয়ে একটা মানুষ দুনিয়াতে বাঁচবো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন আসমান থেকে 1 ফুটা বৃষ্টি জমিনে পড়বে না, সমস্ত জমিন তামা হয়ে যাবে, একটা গাছও জন্মিবে না। এমন সময় আমি আল্লাহ ডাকতে ওলা যদি একটা মানুষ থাকবো, আমি দুনিয়ায় তো বাঁচবই না, আর ওই মানুষটারে কোনোদিন উপবাসে রাখবো না। সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলেন আমার বেহেশত যদি চাও, বেহেশত যদি চাও, আমার বন্ধু হইতে চাও, আমার দুস্থের রঙে রঙিন হইয়া যাও। আমার দুস্থ কে? মুহাম্মাদুর, জোরে কোন মুহাম্মাদুর। দেখছেন ওনারে? কেউ দেখছে? আহা গো, কেউ দেখছি না, আমিও দেখছি না। আবু জেহেলের ভাগ্যে উঠলো দেখবার, তবু চেষ্টা করছে নবীরে মারবার। ঠিক না ঠিক? আমি জীবনে দেখছি না, আমার সামনে কেউ মুহাম্মদের গালি দিলে ঠিক থাকতে পারবো? কি কোন থাকবো? বেদে নিজে মরে যায়, আমার তুই কইছস কি, যার ওসিলা দুনিয়া বানাইলাম। ওই নবীজি বলেন হ্যাঁ উম্মতেরা রে, তোরে আমি একটা ওয়াজ দিতেছি যে কি আমি তো থাকবই না, আমার যারা দেখলো না, আমি নবীর লাগে প্রেম করবার যাইয়া মাথার টাকা পাও পর্যন্ত যদি আমি নবীরে লাগাইয়া দিব, এই মানুষটা যখন হাসরের ময়দানে উঠবো, আল্লাহ রাব্বুল আলামিন তারে ডাক দেত আমার দুস্থ কইয়া জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতে মাহবুবে দাও घर के राके बकाबले शावादे मुझपे कहा अगर तुम्हें काहे सिरातुल मुस्ताकिम मुस्तफा रहनमा कुन आय सालिम। सुबहानाल्लाह। কোন কি বুঝা কইলেন? সুবহানাল্লাহ। মৌলবীরা কইতার ও বুঝে, আমরা তো টিপটা সরার ফার্সি কইছি, কেমনে বুঝলাম? সুবহানাল্লাহ কইছি হুজুর আপনি মারুন টেলা না, কই কি করতাম? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা বুঝা কইলেও জ্বালা বয়, না বুঝা কইলেও তাবলায় বয়। আব্দুল গফুর যুক্তিবাদী কয় কেউ যদি মিষ্টি মনে লয়,
হাতের তালুতে লইয়া বাবা চামচ দিয়ে খাটটা খাটটা মুখে দেয় যেরকম রুচি লাগবো। আর একটা ওই যে কানা বেড়া আছে আমরা মুখটা আছে, এই বেড়ারে দিলে খাইলে তো তার মুখ রুচি তাহলে এরমই লাগবে নাকি না? দেখে খাইলেও যেরকম, না দেখে খাইলেও এরকম, মুখে যদি রুচি থাকে। আল্লাহর প্রেমিক বান্দা যারা, নবীর প্রেমিক যারা সুবহানাল্লাহ বাবা কইব, তারা সব মানুষে পারবে না। আবু জাহল বেঈমানরে কলমা পড়বার কয়, আবু জাহল ডাকতে কয় মুহাম্মদ যে তুই যে কলমার কথা বলতেছ আমি বুঝে ফেলেছি, মাতাব্বরি টিকবে না, তোর বাবা নাই, তোর মা নাই, তোর মতন মাতাব্বরি আল্লাহ দুনিয়াতে বাড়াইলো। আমি আবু জাহলের কথায় মানুষ চলে আমারে দেখলো না। মুড়া হইলি দাঁড়াবে না, উষা হইলি গৌলি হয় না। হ্যাঁ পাগলা তুই কি কস? তোরে তো বানাইলো না আমার নবীরে, যদি না বানাইতো কোন সুবহানাল্লাহ। নবীরে পরীক্ষা করে, এ মোহাম্মদ সত্যি তুই নবী? তুই যেভাবে জাদু লাগাইছ তোর সামনে টিকতে পারি না, তবে একখান কথা কই, একটু পরীক্ষা করিয়া লইস। হাতের মুঠোর মধ্যে কয়টা পাথর লইছে, পাথর ঘুমাই গেছে। আমারও হাত দেখতে হইব, হাতের মুঠোর মধ্যে ভারী লইছে, লইয়া বাবা টুনিমুনি খেলা, টুনিমুনি ছোটো ছোটো ফুলা মানে আমরা আলো একটা ফুলা মানে টুনিমুনি খেলা, ফুলা মানে কেউ না তো বাসা কইবার বলে ঠিক না হলে মুখ ঘুমারে বসা। একটা মধ্যে লুকাইছে, কই আবু মোহাম্মদ কো আমার হাতের মুঠোর মধ্যে কি? আবু মোহাম্মদ আমার হাতের মধ্যে কি বলতে পারো কি? আল্লাহ নবী চিন্তা করতেছেন, আমি তো কোনো পণ্ডিত না, আমি তো তারা দেখছিও না, আমি কেমনে বলবো রে বুঝি না। আল্লাহর তরফ থেকে তো কোনো খবর আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দুস্তুরে দুনিয়াতে বানাইছি, তুকাব্বরি নাই, বাহাদুরি নাই, মন গড়া কিছু কথা কয় না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আইসেন নবীর কাছে, বাবা আয়েশা আল্লাহর তরফ থেকে ওয়্যারলেস করে মোবাইল করে, দুস্ত এ আল্লাহর দুস্ত চিন্তার কোনো কারণ নাই, আপনি কিসের চিন্তা করেন গো? আপনি বইলা দেন, কিছুই বলবেন না, খালি এটা বইলা দেন চাচা গো আপনার হাতের মুঠোর মধ্যে যারা, উত্তর দিব তারা। আরো জোরে কর না সুবহানাল্লাহ। তামলাহুল মিজান আগের মৌলানা ওয়াজ কেটেছি, অনেক ওয়াজ আমারই করে আসছি, আমি যে নিজে আসলাম অনেকটি করে আসছি। সুবহানাল্লাহ বিশ্লেষণ করতাম না, আলহামদুলিল্লাহ বিশ্লেষণ এটি করলে বেদা লইব, আলহামদুলিল্লাহ কইলে লাভ হইব, সুবহানাল্লাহ কইলে লাভ হইব। একটা মানুষ আলহামদুলিল্লাহ কইয়া যদি বাবা মরিয়া যায়, মরার লগে লগে ব্যস্ত 8টা দরজা খুলে হইব। আলহামদুলিল্লাহ 8টা অক্ষর এইটা তো পড়তে লাগে জানি না, এইগুলি পড়তে জানি না। প্রেম কালী যদি কেউ ভাই সাহেব নামাজ পড়েন তাহলে শেষে খেলে জীবনটা যদি চলে যায়। রঙের পাগল, হ্যাঁ রং রং করো, একটু খেয়াল করো। আল্লাহ নবীর খেলা করে রাখছি, আমার হাতের মুঠোর মধ্যে কি মুহাম্মদ বল। আল্লাহ নবী কথা কয় না, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আইসা খবর দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা কোন নবীর উম্মত করে বানাইছে বাবা, কি কইতাম। আদম নবীর কাছে খবর লইয়া জিবরাইল 10 বার আইছে, কয়বার? 10 বার আইছে। এরপরে হযরতে মুসা নবীর কাছে 400 বার, নূহ আলাইহিস সালামের কাছে 50 বার, এইভাবে 50 বার, 200 বার, 100 বার, 150 বার, 200 বার, 400 বারের উপরে কেউ আইছে না। আমরা নবীর খবর শুনলে আশ্চর্য হয়ে যাবেন বাবা, ঘুমায়েন না। কোন নবীর উম্মত হইবার জন্য বাবা নবীরা দরখাস্ত দিছে, একটু বুঝলেন না। বিনা দরখাস্তে আল্লাহর নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইছে। ওই নবীজি মদিনার রোজা শুয়ে আছে, দুনিয়া থেকে চ্যালেঞ্জ করে গেছে, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আমার একটা উম্মত বেহেশতে যাওয়া বাকি থাকবে, অন্য কোন নবীর উম্মত বেহেশতে যাওয়ার পারমিশন পাবে না। চিল্লায় বল সুবহানাল্লাহ। ওসে যাইতাছে একটু বাবা ওয়াশ করে, ওয়াশ করাবো নিমিয়া একটু ওয়াশ মানে অতটা ওয়াশ করে কয়েকবার জিকির করি আল্লাহ 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 জিকির কর, নামাজ রোজা কালিমা পড়, মিশা দুনিয়ার মায়া সার। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ তুমি নিরাকার, গাইব তোমার শান। আমি বান্দা মহা পাপী, আমি বান্দা মহা পাপী, মাফ করো দান। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহ কইতে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কোন। যে মানুষটা আল্লাহ কইতে ভালো লাগে না, সুবহানাল্লাহ কইতে ভালো লাগে না, লা ইলাহা কইতে ভালো লাগে না, আল্লাহু আকবার কইতে ভালো লাগে না, সবাত পড়তে ভালো লাগে না, ওই মানুষটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে নবীর মাথায় যে কোরআন দিয়েছে, কোরআনে দিয়েছেন ঘোষণা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে জোরে সুবহানাল্লাহ। কি কইছে হে বেঈমান, আসমান জমিনের ফাঁক জায়গাটা তোর বাপের না, এটা আমার। আমার জমিনে বাস করবে, আমার কথা বইতে ভালো লাগে না, এই জায়গাটা সাইডে অন্য কোথাও চলে যায়, এই রাস্তায় তোর জায়গা মিলতো না, জোর করিয়া থাকবে, আমার জমিনে বাস করিয়া খাইবে, মরণের সাথে সাথে কবরে গিয়া ফিতনা শুরু হয়ে যাবে, এই দিন তোর কেউ সুপারিশদার থাকতো না। অসুবিধা লাগে? আল্লাহ কইতে ভালো লাগছে না খারাপ লাগছে? অনেক কইছে না, এটা তো কোরআন করিম, আল্লাহ আল্লাহ জিকির করে লাগবো, মানে আল্লাহ করে মুখটা বরিয়া দে বাবা, মুখ বরিয়া যদি ডাক পারেন আল্লাহ কন্ত শুনি, আল্লাহ বাবার মুখটা বসছে আল্লাহ করতে, বরিয়া ডাক শুনি না আল্লাহ, সবাই করেন না আল্লাহ, মুখটা বসছে নি। আর একটা ডাক আছে দুনিয়ার যুক্তিবাদী আব্দুল গফুর যুক্তির লাগে মিল যে কয়, আর একটা ডাক আছে, যদি কেউ বিয়া করে আদরের শ্বশুরি ভাই লেগে মুখটা বরিয়া ডাক পারে আম্মা আম্মা, শ্বশুরিরা আম্মা করে ডাক মারে, শ্বশুরি তার আদর বেশি করে। নাসিমার জামাইয়ের মতন দারোগা চালা কেউ জামাই ভাইছে নাম, মুখটা বরিয়া ডাক মারে, কলজারা সিডিয়া বাইর করে, এই জন্য আদর করে বেশি তার যত্ন করে, মাছ খাওয়ায় গুস্ত খাওয়ায়, সামনে দাদাই বাবা ফেরায় যাইবার দেয় না, আম্মা করে ডাক মারে, এই জন্য তারা আদর বেশি করে। আমার আল্লাহ কয় একটা মানুষটা আম্মা করে ডাক মারে যদি এত আদর পায়, হে আব্দুল গফুর তোর আমি দুইটা পাও দিলাম, দুইটা হাত দিলাম, ল্যাংরাও বানাইছি না, হাতটাও বানাইলাম না, কানও বানাইলাম না, আমি আল্লাহরে মুখটা বরিয়া ডাক মানে আমি তোরে কে দিবাম পুরস্কার ঘোষণা শুনলে না, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমি ঘোষণা করলাম এই দুনিয়ার জমিনে তুমি বাস করবে, ইজ্জতের সহিত খেলা গাবে, ইজ্জতের খেলা গায়ে তুমি মরবে, মরার সাথে সাথে কবর দেওয়ার সাথে সাথে তোমার জন্য পুরস্কার ঘোষণা করা হয়ে যাবে। আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আজ কিন্তু বাবা যেটি আনছিলাম শেষ হয়েছে, আর কই হইতাম না, তবে একটু ব্রেক করি, পিছনে দেখি পাই কিনা। আমরা নবীর কাছে জিবরাইল কতবার আছে এই কথাটা তো কইছি না, শুনবেন সবাই শুনবেন, তাহলে শুনলে তো কার কথা কইতাছি? নবীর কথা। কার কথা? নবীর কথা সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমার লগে জান্নাতে যাইবার চাইবা তোমরা আমি নবীর লগে প্রেম করো, নবীর রঙে রঙিন হইবা, নবীর সুন্নাত মানবা, যদি মান্না লাও মরার আগে তোমার পুরস্কার ঘোষণা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ, ফেতনার জামানায় একটা সুন্নতের আমল করবে 100 শহীদের সব তোমার আমলনামায় দেওয়া হবে। দূরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর লগে প্রেম করে 100 শহীদের সব নিবেন, কোন শরীরটাও গামতো না, লড়নও লাগতো না, খালি খারা আডুনিয়ে সাইডে আত্মা এত সুরত বইবেন পারবাইনি না। তারপরে নবীর কাছে কয়বার জিবরাইল এসে আমার ওয়াজ বাবা মাগনা দিতাম না, আত্মা এত সুরতে না বলে ওয়াজ করতাম না, জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা মোহাম্মতে আল্লাহ 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 লা ইলাহা, আল্লাহর নাম এতই মধুর ডাকরি দয় ভরিয়া, মন ভরিয়া ডাকিলে রে গুনাহ যায় গো ঝরিয়া, আল্লাহ আল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরে ভাই, কোন নবীর উম্মত হইলাম আমরা আর জানা নাই? আল্লাহর নবী মেরাজ যায়, সুবহানাল্লাহ কোন কোন যায় মেরাজ। আমরা নবী মেরাজ গেছি রকেট দেয় কি দিয়ে। আমি চিটাগাঙ্গের একটা গান কইছিলাম, শিখছিলাম গজল। চিটাগাঙ্গেরা কয় কি সুন্দর করে কই, গজলটা কইলে আপনার মেরাটা বুঝ যাবেন, মেরাটা খা। কি সুন্দরভাবে কইছে, বৈজ্ঞানিকরা রকেট দিয়া চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। এ নবদা মহান মানব তুগাই হাইবানি, তুগাই হাইবানি এরম দিব। কি সুন্দর কয়, আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়া হানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবটা কইতে দুই মিশাল দিতে গেলে পিছনে বক্তা আছে ফারুক একটু করে আমার হুজুর আপনি বয় কার দাও, তাহলে তো ইজ্জত দেবে, আর আগেই শেষ করে দিব। শেষ করে দিব থাকবেন, যাইবেন গা, যাইবেন কই, তাউলের জায়গা নাই, কবর ছাড়া গতি নাই। এই কবরে প্রত্যেকেরই যাইতে হবে বাবা, ইচ্ছা থাকলেও না ইচ্ছা থাকলেও এই কবরে কাউকে ছাড়বে না। প্রশ্ন হবে বাবুজি কেবা হয়, রাসূলকে দেখাইয়া বলবে ধর্ম পরিচয়। মুমিন বান্দার উত্তর দিতে কষ্ট হবে না, এই কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। নামাজ রোজা কইরো না কাজা, কুরআন হাদিস তা মানিলে হবে ভীষণ সাজা। সাপের কামড় গুঞ্জের বাড়ি নিস্তার মিলবে না, এই কবরে ঘুমে ধরবে না। বাহাদুরি কইরো না, নবীর উম্মত হইছো তুমি, নবীরে চিনলা না, ওই শুনো নবীর ঘটনা। আমরা নবীর কাছে জিবরাইল আয়া কইছে, গন্যা বাচ্চা দেখা যায় জীবনে যতবার আমরা নবীর কাছে জিবরাইল আইছে 24,000 বার গন্যা হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। 24,000 বার আমরা নবীর কাছে জিবরাইল আইছে, নিজের ইচ্ছায় কোনো কথা বলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর কাছে দাঁড়াইয়া হুজুর গো আপনার ইশারা করে দেন, জানাইয়া বলেন আপনার হাতের মুঠোর মধ্যে যারা উত্তর দিব তারা। সঙ্গে সঙ্গেই আল্লাহর নবী বলতেছেন, চাচা যান আপনার হাতে যারা আছে তারাই করব প্রমাণ। সুবহানাল্লাহ। কও না আমার চাচার হাতের মুঠোর মধ্যে কারা, আমি নবী দূরে খারা, দেও না একটু সারা, এমনি মারছে আটটার মধ্যে লারা। লারা বলে কি হয়েছে রে, একটু জাদু ধরছে, সাইয়া দেখে পাথরগুলি লই উঠছে। পাথরগুলি বাবা হাত খোলার সাথে সাথে উত্তর দিতেছে, চিনলে না রে আবু জেহেল বেঈমান, আমি পাথর হইয়া দিতেছি প্রমাণ। এইলে আমরা বিশ্বজাহানের মহামানব দিলাম প্রমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। পাথরে নবী ছিল, মানুষ হইয়া আবু জেহেলের ভাগ্যে উঠল না। সঙ্গে সঙ্গে এই পাথরগুলি নবীর মাথায় এমন দূরে মেরে দিল রে, মাথাটা পেটে বাবা রক্ত পরে, পাথরগুলি ছিটকা দিয়ে দূর পরে। আল্লাহর নবী পাথরগুলি কুড়ায় করে হাতে লয় আর কয়, আরেক হাতে পাথরের রক্ত বাবা মাথার রক্ত ফেরায় আর কয়, পাথর রে ও পাথর, আমার চাচায় যদি আমার চিনতো, আমার যদি বুঝলো, আমার চাচার মাথার মধ্যে পাথর মারতো না। মানুষ অন্যায়ের কারণে জাহান্নামে যাবে, আমি পাথর তোরে বলতেছি সাবধান, কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ যে মারছে দেখে এইটার সাক্ষী দিয়া আমার চাচারে জাহান্নামী করিস না। জোরে কোন সুবহানাল্লাহ। পাথরে নবী ছিল, মানুষ হয়ে নবী ছিল না। ওই নবীদের শানে আল্লাহ কুরআন দিল, সেই কুরআনের মধ্যে আল্লাহ ওয়াজ করেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, কোন দিকে যাও যথা ইচ্ছা তথা যাও, যা ইচ্ছা তাও কাউ কারবার হইতো না। আমরা দেশের কিছু পাগল আছে নবী টবি লাগে না, তারা বাবা যা ইচ্ছা তাই খায়, হালাল হারাম চিনে না। যুক্তিবাদী আব্দুল গফুর কয়ে আমরা দেশে একবার করাত লিয়ে গাছ চিরবার গেছে, লম্বা চুর রাখতে বাবা হয়ে গেছে, ফির হয়ে গেছে গা, এবারে খায় গান যাচ কইলাম চাষা গান দেখাই যাই যাচ্ছে, কয় সাক্ষু তো সাদা লাল, যাই খাইবার তাই হালাল। মানে মোটামুটি মন্দ নাম, যা খাইবেন তাই যদি হালাল হইতো, তাহলে আল্লাহ কি নবীর দুনিয়াতে নবী বাড়াইতো?
ওই নবী দিয়ে আসিয়া মানুষটা বারণ করতে, হারামের কাছে তোমরা যাইও না, হারাম খাইয়া ইবাদত বন্দেগী করবে, নামাজ পড়ে তুমি জাহান্নামে জ্বলবে, জান্নাত পাবে না। এই জন্য প্রতিদিন কবর ওলাই ওয়াজ করতেছে, কবরে ওয়াজ করতেছে, মানুষের ওয়াজ না, কবরে ওয়াজ করে। জীবনের শেষ আসুরয় আমি কবর আমার নাম, আমারে সারিয়া ছুটাছুটি কেন করিতেছ অবিরাম।